এ যেন অন্যরকম এক আনন্দের যুদ্ধ, যার যতটুকু শক্তি আর কৌশল সবটুকু প্রয়োগে উঠতে হবে ছাদে, কারণ সময় যেন ফুরিয়ে যাচ্ছে, যে কোনো মূল্যে যেতে হবে বাড়ি। এ চিত্র কমলাপুর রেলওয়ে স্টেশনের। বৃহস্পতিবার শুরু হয়েছে সরকারি ছুটি, তাই ভোর থেকে ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেন ছিল কানায় কানায় পরিপূর্ণ। ভেতরে বসে, দাঁড়িয়ে, দরজায় ঝুলে, ছাদে চড়েও বাড়ির পানে ছোটেন মানুষ। ভালো লাগতেছে, ফ্যামিলি সহ ঈদ করতে যাচ্ছি। আমি টিকিট কাটছি, কিন্তু ভেতরে ট্রেনের ছাদে কিছু যাত্রীকে ভ্রমণ করতে দেখা গেছে। যাত্রীদেরকেও যার যার অবস্থান থেকে দায়িত্বশীল এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। এদিন দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে এসে রেল উপদেষ্টা জানান, মানবিক দিক বিবেচনায় ছাদে চড়ার ক্ষেত্রে ছাড় পাচ্ছেন অনেকে। আমরা আবার নির্দেশ দিয়ে যাচ্ছি যে ছাদের উপরে যাত্রী উঠবে না এবং ওই যে জানলা দিয়ে কোনো লোক ঢুকবে না। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালেও ঈদে বাড়ি ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অব্যবস্থাপনার অভিযোগ তুলে যাত্রীদের দাবি, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই পাননি কাঙ্ক্ষিত টিকিট। ভিতর থেকে যদি ভিআইপি ভাবে সেলটা না হইতো তাহলে তো আমরা এখান থেকে যেতে পারতাম। ওনারা ভিতর থেকে সব টিকিটই সেল করে দিয়েছে, সব, মানে আমরা পাই নাই। তারা ফেভারের মাধ্যমে টিকিট ক্রয় করে নিয়ে চলে গেছে। সো এই কারণে আমরা যারা 5টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখন আমরা কোনো টিকিট পাচ্ছি না। অন্যদিকে ছুটি শুরুর দিন মহাসড়কগুলোতে দেখা যায় ভোগান্তির চিত্র। পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় যানবাহনের লম্বা লাইন। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে আশিকপুর পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্বাভাবিকের থেকে 3 গুণ যানবাহন চলাচল করায় সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যানবাহনের সারি। গাড়ি চাপে চলাচলে ধীরগতি ঢাকা ময়মনসিংহ রুটেও। সড়কে ভীষণ যানজট, আমাদের একটু কষ্টই হচ্ছে। বাড়ি যাবো অনেক দূর, জয়পুরহাটে, অনেক জাম, বাচ্চা নিয়ে অসুবিধা, অনেক কষ্ট হয় আর কি বসে থাকতে, এখানে এসে বিশেষ করে অনেক কষ্ট হচ্ছে। তা ঈদের আনন্দের জন্য আমরা যাচ্ছি। এছাড়া ঢাকা আরিচা মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ছিল যানবাহনের সংকট। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ।